হ্যালো ড্রেসেস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ড্রেসি বং। তোমাদের সবাইকে খুব খুব ভালোবাসা ধন্যবাদ আমার আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকের আমি একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে এসেছি। এটা বেসিক্যালি নাইট টাইমে স্কিন কেয়ার, বেসিক স্কিন কেয়ার। সবাই এখন অফিসের কাজে বা কলেজের কাজে বা যে কোনো কাজের জন্য আমরা বাইরে বেরোই, আমাদের বাইরে বেরোতে হয়। আর এই প্রচণ্ড গরমে সানস্ক্রিন তো মাস্ট। যদি আমরা কোনো হালকা মেকআপ করি, কাজল বা ফাউন্ডেশন বা কম্প্যাক্ট পাউডার লাগাই, তো সেটা রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই ক্লিন করা উচিত। তো কিভাবে সেগুলো ক্লিন করবে অ্যান্ড রাতে ঘুমানোর আগে যে বেসিক স্কিন কেয়ারটা করবে সেটুকু আমি তোমাদেরকে আজকে বলে দেব। খুব ভালো করে দেখো পুরো ভিডিওটা, অনেক কিছু জানতে পারবে এবং খুব সহজ আমার কাছে যা যা জিনিস আছে সেগুলো দিয়েই তুমি করতে পারবে। তো আমাকে দেখলে তোমরা যে আমি মাইসেলার ওয়াটার নিয়ে একটা তুলোতে করে লাগিয়ে আস্তে আস্তে স্কিনটা ক্লিন করছি। আমার সানস্ক্রিন আছে, হালকা একটু ফাউন্ডেশন লাগিয়েছিলাম, অফিস গেছিলাম আমি, তো সেগুলো আমি ক্লিন করছি। তোমাদের যাদের ড্রাই স্কিন তারা মেবি নারকেল তেল ইউজ করতে পারো, বা যাদের আমার মতন অ্যাকনে প্রোন স্কিন তারা মাইসেলার ওয়াটার বা আরও অনেক ক্লেনজিং বাম আছে যেটা তোমাদের স্যুট করে, সেগুলো ইউজ করে তোমরা সারাদিনের যেটা স্কিনে ইমপিউরিটিস ডার্ট আছে সেগুলো ক্লিন করবে। অবশ্যই এইভাবে ক্লিন করা উচিত, বিকজ এতে তোমাদের সারা দিনের স্কিনের যে পোর্সের মধ্যে ডার্টগুলো ঢুকেছে সেগুলো ক্লিন হয়ে যাবে। এটাকে ডাবল ক্লেনজিং বলে। এখানে আমি একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি। তোমরাও তোমাদের বাড়িতে রাখা ফেস ওয়াশটা দিয়ে এরপরে মুখটা এইভাবেই ক্লিন করবে। আর অবশ্যই মনে রাখবে যখন ফেস ওয়াশ করবে তখন বেশ কিছুটা টাইম ধরে স্কিনটা ক্লিন করবে। এটাতে তোমার স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং স্কিনটা খুব সুন্দর করে ক্লিন হবে। আর এই যেমন আমি দেখালাম যে কোনো কিছু দিয়ে স্কিনটা রাব করে ড্রাই করবে না, এইভাবে প্যাড ড্রাই বলে, এইভাবে আস্তে আস্তে চেপে চেপে স্কিন থেকে যেগুলো এক্সট্রা ওয়াটার সেগুলোকে ড্রাই করে নেবে। এরপর যেটা আমি একটা সেরাম ইউজ করি, এটা হাইলোরনিক অ্যাসিড সেরাম। হাইলোরনিক অ্যাসিড সেরাম স্কিনে হারিয়ে যাওয়া যে ময়েশ্চারটা সেটা আবার ফিরিয়ে দেয়। সারাদিন ধরে তুমি রোদের মধ্যে ঘুরেছো, তো সেই যে স্কিনটা ড্রাই হয়ে গেছে সেটাকেও আবার রিপেয়ার করে দেবে। যাদের ড্রাই স্কিন তাদের তো এটা মাস্ট ইউজ করা উচিত। তো এইভাবে 3-4 ড্রপ নিয়ে পুরো স্কিন এবং নেক এরিয়াটা সুন্দর করে ম্যাসাজ করে নেবে, যেরকমই আমি করছি ঠিক এইভাবেই ফলো করবে। মনে রাখবে হাইলোরনিক অ্যাসিড সেরাম সবথেকে ভালো কাজ করে যদি তোমার স্কিনটা হালকা জল জল থাকে, মানে মুখে হালকা জল থাকবে এরকমই অবস্থায় হাইলোরনিক অ্যাসিড সেরাম ইউজ করবে। অনেক সময় ফেস ওয়াশও স্কিনটা ড্রাই করে দেয়, তো হাইলোরনিক অ্যাসিড সেরাম কিন্তু ফেসটা আবার আগের মতন সফট সাপল করে দেবে। আর এক্সেস প্রোডাক্ট অলওয়েজ হাতে ইউজ করে নেবে, তাতে তোমার হাতের স্কিনটাও খুব সুন্দর উজ্জ্বল থাকবে। এরপর আমি একটা স্কিন এসেন্স কসারেক্সের ইউজ করি। এটারও সেম কাজ, স্কিনটাকে সাপল সফট রাখে এবং স্কিনে লুজ হয়ে যাওয়া ওয়াটার কন্টেন্টটা ফিরিয়ে আনে। তো এইভাবে আমি 3-4 ড্রপ নিয়ে পুরো স্কিনটাতে স্প্রেড করে দিই এবং ম্যাসাজ করি সার্কুলার মোশনে। তোমরা এইভাবেই করবে, এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, খুবই ভালো। এটা ড্রাই স্কিন বিউটিসরা অবশ্যই তোমাদের স্কিন কেয়ারে ইনক্লুড করো। যদি না করতে পারো তো হাইলোরনিক অ্যাসিড সেরামটা অবশ্যই কিনে রেখো। আমি এইভাবে নিজের আঙুলটা দিয়ে চিকবোন এরিয়াটাকে ম্যাসাজ করি, কোনো রকম টুলসের দরকার পড়ে না, এটাতে স্কিনটা স্কাল্পটেড থাকে। তো এইভাবে তোমরা করতে পারো, করে দেখতে পারো, আশা করি খুব উপকার পাবে। লাস্ট স্টেপ, খুবই দরকারি স্টেপ, সেটা হচ্ছে ময়শ্চারাইজার লাগানো। তো আমি ফর্মুলারেক্সের ময়শ্চারাইজার ইউজ করছি। তোমাদের যার যার যেটা স্যুট করে সেটা ইউজ করো। অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করো রাতের স্কিন কেয়ারে, কেননা তোমার স্কিনটা অনেকটাই ড্রাই থাকে সেই সময়। রাতের বেলা আমাদের স্কিনটা রিপেয়ার হয় যখন আমরা ঘুমাই, তো তার জন্য তুমি সেই স্কিনটাকে যদি একটু ময়শ্চারাইজার প্রোভাইড করো তো স্কিনটা তাড়াতাড়ি রিপেয়ার হয়, হিল হয়, সকালে একটা স্মুথ গ্লোয়িং স্কিন তোমরা পেতে পারো। একটু সময় নিয়ে এইভাবে তোমরা ময়শ্চারাইজারটা স্কিনে অ্যাপ্লাই করবে ম্যাসাজ করতে করতে, এবং পুরোটা অ্যাবজর্ব হওয়া অবধি স্কিনটাকে ম্যাসাজ করতে থাকবে। তো এটা ছিল পুরো বেসিক স্কিন কেয়ার যেটা তোমাদের রাতে অবশ্যই ফলো করা উচিত। আমি কিছু
অ্যাক্টিভ সেরামও ইউজ করি নাইট কেয়ারে, বাট তার জন্য আমি একটা আলাদা ভিডিও করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যারা কিছুই করছো না তারা কিন্তু এই বেসিক স্কিন কেয়ারটা শুরু করে দাও। মনে রাখবে যদি মেকআপ নাও করো বাট সানস্ক্রিন লাগাও তাহলেও কিন্তু এইটুকু স্কিন কেয়ার করা উচিত। আশা করি ভিডিওটা তোমরা না স্কিপ করে দেখেছো। যদি প্রোডাক্ট নিয়ে কিছু জানার থাকে কমেন্ট করো, বলে দেব। যদি তোমাদের নিজস্ব কোনো কোয়ারি থাকে সেটাও জিজ্ঞাসা করতে পারো, আমি বলে দেব। এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি স্কিন কেয়ার করতে চাও এবং সেই রিলেটেড ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা লাইক করে পাশে থেকো। যদি আমার চ্যানেল নতুন তুমি দেখছো তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারো, ওখানে আমি অনেক স্কিন কেয়ার রিলেটেড হল রিলেটেড ভিডিও প্রোভাইড করে রেখেছি। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে।